ব্রাজিলের কোচের মাথায় হাত, এবার ইনজুরিতে ভিনিসিয়াস ও এলিসন। শনিবার রাতটি ব্রাজিল জাতীয় ফুটবল দলের জন্য দুঃস্বপ্নের মতো। ইংল্যান্ডে ইনজুরিতে পড়েন দলের সেরা গোলকিপার এলিসন বেকার, আর স্পেনে চোট পান ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র। এর আগে চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের হয়ে খেলায় এদের মিলিতাও ইনজুরিতে পড়েন, তবে তার ইনজুরি অতটা গুরুতর নয়। সে ব্রাজিলের খেলার আগে ফিট হয়ে উঠবেন। এরপর ব্রাজিলিয়ান কাপে খেলা গুলহার্মে অ্যারেনা ইনজুরিতে পড়েন। সেই সাথে ব্রাজিল দল থেকে ছিটকে গেছে গুলহার্মে অ্যারেনা। তিনি আসন্ন দুটি ম্যাচে খেলতে পারছেন না। গুলহার্মে অ্যারেনার পরিবর্তে অ্যালেক্স টেলেসকে দলে ডেকেছিল দরিবাল জুনিয়র। তারপর চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ব্রেমার গুরুতর ইনজুরিতে পড়ে মাঠ ছেড়েছে, এবং তারপর মেডিকেল টেস্টের পর জানা গেছে ব্রেমার পুরো সিজনের জন্য জুভেন্টাস থেকে ছিটকে গেছেন, তার সঙ্গে ব্রাজিল দল থেকেও। ব্রেমারের পরিবর্তে ব্রাজিল দলে তখন ডাক পেয়েছিল লুকাস বেরাল্ডো। আসছে আগামী সপ্তাহে ফিফা উইন্ডোতে বিশ্বকাপ বাছাইয়ের দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ খেলবে ব্রাজিল। এর আগে মূল একাদশের সেরা দুই তারকা ইনজুরিতে মাথায় হাত ব্রাজিলের কোচ দরিবাল জুনিয়রের। শনিবার 5ই অক্টোবর রাতে ইংলিশ প্রিমিয়ার লিগের ইপিএল ক্রিস্টাল প্যালেসের বিপক্ষের ম্যাচে 79 মিনিটে ইনজুরিতে পড়েন এলিসন বেকার। হ্যামস্ট্রিংয়ের টান লাগায় বাধ্য হয়ে মাঠ ছাড়তে হয় 32 বছর বয়সী এই ব্রাজিলিয়ান গোলকিপারকে। গত এক বছরের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বার এমন ইনজুরিতে পড়লেন এলিসন। ম্যাচ শেষে লিভারপুলের কোচ আর্নে স্লটের কথায় কষ্ট পাবেন ব্রাজিল সমর্থকরা। তিনি জানান, দ্রুতই ফেরার সম্ভাবনা নেই এলিসন বেকারের। সে যেভাবে মাঠ ছেড়ে গেছে, এভাবে বেরিয়ে যাওয়া মানে হলো স্বাভাবিকভাবেই ব্রাজিলের হয়ে সে খেলতে পারবে না, এবং এরপর প্রথম ম্যাচেও আন্তর্জাতিক বিরতির পর তাকে আমরা পাওয়ার আশা করছি না। আমার ধারণা বেশ কয়েক সপ্তাহ লাগবে তার মাঠে ফিরতে। এ সময় অলরেডি ডাচ কোচ আরও বলেন, সে আমাদের 1 নম্বর গোলকিপার, বিশ্বের সেরা গোলকিপার। সে চোট পেলে তাই তার জন্য ও দলের জন্য বড় ধাক্কা। এই ঘোষণার পরেই ব্রাজিলের কোচ দরিবাল জুনিয়র তার রিপ্লেস হিসেবে পালমেইরাসে খেলা ওয়েবারটনকে দলে ডেকেছে। একই রাতে স্পেনে ইনজুরিতে পড়েছেন দলের তরুণ ফুটবলার ভিনিসিয়াস জুনিয়র। স্প্যানিশ লা লিগায় ভিয়ারিয়ালের বিপক্ষের ম্যাচে 79 মিনিটে কাঁধ ও ঘাড়ে চোট পেয়ে মাঠ ছাড়েন ব্রাজিলিয়ান এই তারকা। ম্যাচ শেষে রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলোত্তি জানান, ভিনিসিয়াসের চোটও গুরুতর হতে পারে, তবে মেডিকেল পরীক্ষা নিরীক্ষার পর চোটের ধরন জানা যাবে বলে জানান স্প্যানিশ ক্লাবটির ইতালিয়ান কোচ। বিনির অবস্থা জানা না গেলেও এটা নিশ্চিত, ব্রাজিলের হয়ে বিশ্বকাপ বাছাইয়ের আসন্ন 2 ম্যাচ খেলতে পারবেন না এলিসন বেকার। তার পরিবর্তে খেলবেন ওয়েবারটন। বাংলাদেশ সময় শুক্রবার 11ই অক্টোবর সকাল 6টায় বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে চিলির মুখোমুখি হবে ব্রাজিল। এর ঠিক 5 দিন পর বুধবার 16ই অক্টোবর বাংলাদেশ সময় সকাল 7:45টায় সেলেসাওদের প্রতিপক্ষ পেরু। এই 2 ম্যাচের জন্য গোলকিপার হিসেবে বিকল্প কাউকে খুঁজতে হবে ব্রাজিলের কোচ দরিবাল জুনিয়রকে। আর ভিনিসিয়াস জুনিয়রকে নিয়েও একই সংখ্যা রয়েছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের। 2026 বিশ্বকাপ বাছাইয়ের লাতিন আমেরিকার অঞ্চলে খুব একটা ভালো অবস্থানে নেই ব্রাজিল। 8 রাউন্ড শেষে 10 পয়েন্ট নিয়ে টেবিলের 5ম স্থানে রয়েছে সেলেসাওরা।